সুনামগঞ্জে হাওরে বোরো ধানের ফলন ভালো হয়েছে, তবে কয়েকদিন ধরে ঝড়ো আবহাওয়ায় কৃষকরা শঙ্কিত। সেই পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী শাহবাজ উদ্দিন মান্না। মান্না, ঝড় বৃষ্টি নিয়ে কি বলছেন হাওরের কৃষকরা? সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি সুনামগঞ্জের দেখার হাওরে। সুনামগঞ্জের আসলে প্রতিটা হাওরেই কিন্তু এখন বোরো ধান ঘরে তোলার আসলে একটা মহা উৎসব চলছে। এরই মধ্যে আসলে কৃষকরা সবচেয়ে বেশি আতঙ্কের মধ্যে আছেন আসলে ঝড় বৃষ্টি নিয়ে। সুনামগঞ্জে কিন্তু প্রতিদিনই আসলে প্রতিদিন রাতেই কিন্তু আসলে কালবৈশাখী ঝড় হচ্ছে, এবং প্রতিদিন দিনের 3 ভাগের আসলে দুভাগে আসলে আকাশ মেঘলা দেখাচ্ছে, এবং এক ভাগ আসলে ওনারা রোদ পাচ্ছেন। এরই মধ্যে কিন্তু আসলে ওনাদের ধান কাটা এবং মাড়াই দেওয়া, ধান শুকানোর কাজ ওনারা চালিয়ে যাচ্ছেন। সুনামগঞ্জের হাওর গুলোতে আসলে এরই মধ্যে বৃষ্টির পানি এবং বৃষ্টির পানির কারণে কিন্তু আসলে জমির যে নিচু অংশটা কিন্তু আসলে পানি পানি জমে গেছে। এরই মধ্যে আসলে আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখছি যে সুনামগঞ্জে কিন্তু আসলে এরই মধ্যে সুনামগঞ্জ সুরমা নদীতে কিন্তু আসলে পানি পানি বৃদ্ধি বেড়েছে। পাহাড়ি ঢলের কারণে কিন্তু আসলে সুনামগঞ্জের কয়েকটি কয়েকটা কয়েকটা বাঁধের মধ্যে আসলে কিন্তু আসলে এই পানির যে চাপের কারণে আসলে কিন্তু বেসরকারি কয়েকটা বাঁধ কিন্তু আসলে এরই মধ্যেই ভেঙে গেছে। এই সুনামগঞ্জের এই বর্তমান যে কৃষি এই ধান তোলার যে পরিস্থিতি নিয়ে আসলে আমরা আসলে আমাদের সাথে এখানে একজন এই কৃষানি বোন উপস্থিত আছেন। আমরা ওনার সাথে কথা বলে আসলে এই দেখি যে আসলে ওনারা আসলে কিভাবে আসলে এই ধানের যে এই ধান আসলে বা ঘরে তুলছে। অনেক কষ্ট হচ্ছে আমরা, যে মেঘ বৃষ্টিতে একটা আমাদের ভিতরে একটা আতঙ্ক, যে কখন জানি কষ্ট করে করছে অন্যের জমি, নিজের জমি নাই, কিন্তু চাইছিলাম লাভবানের জন্য, এখন আমাদের লস মনে করেও তারপরেও খাঁচা দানে আমরা কেটে ফেলছি। কারণ প্রতিদিনে মেঘ বৃষ্টি ঝড় তুফান অনেক কিছু হয়, আর যারা নিচু জায়গা জমিন গুলাও নিচু, এখনো আমাদের উড়াত পানি জমিনে। চৈতি, আপনি যেমনটা শুনছিলেন আসলে কিন্তু ওনারা কিন্তু আসলে একটি আতঙ্কের মধ্যে আছেন, যেটা হচ্ছে আসলে এই যে ঝড় বৃষ্টি এবং পাহাড়ি ডলের আতঙ্কের মধ্যেই কিন্তু আসলে সুনামগঞ্জ হাওরে কৃষকরা কিন্তু এই ভয় ভীতি নিয়ে আসলে কিন্তু ধান ঘরে তুলছেন। এই ছিল চৈতি আমার কাছে সুনামগঞ্জের হাওর থেকে সর্বশেষ তথ্য। মান্না, ধন্যবাদ আপনাকে।